সিভিক ভলেন্টিয়ারদের থেকে বিতর্ক যেন পিছু ছাড়তে চায় না। এবার সিউড়িতে মোবাইল চুরি নিয়ে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটা ঘটেছে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে, আর এই চুরির অভিযোগ ঘটেছে এক ভুয়ো সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এই চুরির ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ভিডিও। সিউড়ির জনবহুল এলাকা ত্রাণ সমিতির কাছে একটা বাড়ির দোতলা থেকে মোবাইলটা চার্জ দেওয়া অবস্থায় চুরি হয় বলে অভিযোগ। মোবাইল ফোনটি করিদ্ধা বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা দাসের। সুজাতা দেবী তৃণমূল কাউন্সিলর দেবদাস সাহার স্ত্রী। কিন্তু যাবতীয় তথ্য সমৃদ্ধ এই মোবাইল ফোনটা যেভাবে চুরি গেল সেটা সত্যিই আতঙ্কজনক। কি বলছেন সুজাতা সাহা দাস অভিযোগকারী, আসুন শোনাই। আজ আমাদের সিউড়ি শহরে মাননীয় মুখ্যমন্ত্রীর একটি প্রোগ্রাম ছিল। আমরা সবাই সেই প্রোগ্রামটাতে খুব ব্যস্ত ছিলাম। আমার স্কুল ওই প্রোগ্রামে এবার রিপ্রেজেন্ট করার সুযোগ পাই। আমি স্কুলে ছিলাম। 11টা নাগাদ আমি বাড়ি ফিরে এসে আমার মোবাইলটি চার্জে রেখেছিলাম। কিছুক্ষণ পরে আমি চার্জার মোবাইলটা যখন দেখতে পাচ্ছি না, চারদিকে খোঁজাখুঁজি করছি। তারপর অন্য মোবাইল থেকে যখন আমি রিং করলাম, তখন আমি দেখছি যে সেই মোবাইলটাতে রিং হচ্ছে। কিছুক্ষণ পরে আবার দেখছি সেই মোবাইলটা একজন রিসিভও করলো। আমি তখন বুঝতে পারলাম আমার মোবাইলটা মিসিং। আমি তখন সিসি ক্যামেরায় ফুটেজ দেখলাম। ফুটেজ দেখে তখন আমি দেখতে পাচ্ছি যে সিভিক পুলিশের ড্রেস পরা একটি লোক, তার গায়ে লোগো আছে সিভিক পুলিশের, সে আমার দরজা খুলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে ডাইনিংয়ে এলো, এবং ডাইনিংয়ে এসে সে ডাইনিংয়ে খানিকটা ঘোরাঘুরি করে হয়তো রুমের ভেতরে আমার গলার আওয়াজ শুনতে পেয়েছে। তখন সেই মোবাইলটা টেনে ছিঁড়ে নিয়ে সিঁড়ি দিয়ে আবার যথারীতি পা ফেলে আবার নিচের দিকে বেরিয়ে চলে গেল। তো সত্যি আমি এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড আতঙ্কিত হয়ে গেছি। আমার ডাইনিং ভীষণভাবে সুরক্ষিত, আমি দোতলায় থাকি। সেখানে একজন বাইরের লোক দরজা খুলে ভেতরে ঢুকে আমার মোবাইল নিয়ে গেছে। আমি আমাদের নিরাপত্তা নিয়েও আমরা খুব চিন্তিত। আমি সঙ্গে সঙ্গে থানায় যাই এবং আমাদের ডিউটি অফিসার ছিলেন হরিবাবু, আমি সেখানে থানায় একটি ডায়েরিও করে আসি। প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারটা নিয়ে তারা তদন্ত করবেন। বিষয়টা ঠিক কি ঘটেছিল? এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি তাতে দেখা যাচ্ছে সিভিক পুলিশের পোশাক পরা এক ব্যক্তি দরজা খুলে দোতলায় এসে মোবাইল ফোন চুরি করে। তারপর সে যেভাবে এসেছিল সেইভাবেই চলে যায়। শিক্ষিকা সুজাতা সাহার বক্তব্য, এই ঘটনায় মোবাইল চুরির সঙ্গে অন্য কোনো অভিসন্ধি ছিল কিনা সেটাও জানা যাচ্ছে না। এই বিষয়ে কি বলছেন আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা, আসুন শুনি। টিএমসি কাউন্সিলরের বাড়ি থেকে চুরি হচ্ছে, আর সেই চুরির ভিডিওতে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে চুরি করতে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তীরের গতিতে ভাইরাল। নিন্দার ঝড় সর্বত্র, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। রীতিমতো টিএমসি কাউন্সিলরের স্ত্রী সুজাতা সাহা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও পোস্ট করেন। আর এই ভিডিও পোস্ট হওয়ার পর তীরের গতিতে ভাইরাল এবং পুলিশের নিরাপত্তা নিয়ে নিন্দার ঝড় সর্বত্রই। এখানে উনি তবে পুলিশকে সেফগার্ড করতে পুলিশ যে নিরাপত্তায় সহযোগিতা করছে সেই বিষয়ের একটি লেখাও কিন্তু মন্তব্য পেশ করেছেন। কিন্তু এই ঘটনার কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার পোশাক পরা চোরকে কোনোভাবেই শনাক্ত করতে পারেনি পুলিশ। এই নিয়ে বিজেপি কিন্তু তীব্র আক্রমণ করছে, রক্ষকই ভক্ষক। সিভিক ভলেন্টিয়ার তৃণমূলের কৃতদাস দলদাস, সে কারণেই এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে তৃণমূলের কাউন্সিলর এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। তার স্ত্রী জানিয়েছেন যেদিন এই ঘটনা ঘটেছিল তার স্বামী বাড়িতে উপস্থিত ছিলেন না। এই নিয়ে কিন্তু বেশ শোরগোল যে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চুরি হলো। এমনকি সিভিক ভলেন্টিয়ারের পোশাক কিভাবে অপব্যবহার হচ্ছে এই নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। টিএমসি কাউন্সিলর দেবদাস সাহা কর্মব্যস্ত, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকেন এই দম্পতি। বাড়ির ভেতরে ঢুকে এইভাবে মোবাইল চুরি যাওয়াতে বাচ্চাদের নিরাপত্তা নিয়েও কিন্তু বেশ চিন্তিত। সুজাতা সাহা থানায় ডায়েরি করেছেন, প্রশাসন সর্বতোভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।